আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটারে যে আমাদের ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসের যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিভাবে ব্যাকআপ করে নিতে পারি আমরা। তো আমরা সর্বপ্রথম উইন্ডোজ 8.1 এটার কাজটা দেখব, তারপরে ইনশাআল্লাহ আমরা উইন্ডোজ 7 এটা দেখাবো। তো উইন্ডোজ 8.1 এবং 8 একই রকম। তো এই কাজটা কি জন্য আমাদের করতে হবে? অনেক সময় দেখা যায় যে কোনো ভাইরাস জনিত কোনো কারণে অনেক সময় এরকম হয়ে যায় যে আমার সি ড্রাইভের ডাটাগুলো ইরেজ হয়ে গেছে। তো সাধারণত সি ডকুমেন্টসে কোনো অথবা ডাউনলোডসে, হ্যাঁ, এই ডাউনলোড ফাইলগুলো এবং এই ডকুমেন্টসের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো সাধারণত সি ড্রাইভে আপনার সি ড্রাইভে থাকে সাধারণত। তো সি ড্রাইভ যত বেশি ভারী হয়, সি ড্রাইভে যত বেশি ডাটা থাকবে, আমাদের পিসি তত বেশি স্লো হয়ে যাবে। তো আমরা যদি এই ফাইল ডকুমেন্টসের এই লোকেশনটা যদি আমরা অন্য কোনো ড্রাইভে শিফট করতে পারি তাহলে সেটা ভালো হয়। তাহলে এক্ষেত্রে হয় কি, আমাদের সি ড্রাইভের উপর চাপটাও কমলো, এবং ভাইরাসজনিত কোনো কারণে যদি আমার মানে সি ড্রাইভের ডাটা আর ইরেজও হইল না। সি ড্রাইভে যেহেতু আমার ডকুমেন্টসটা নাই, ডকুমেন্টসটা অন্য লোকেশনে আছে, যার কারণে আমার ডাটাগুলো সেভ থাকলো। আবার এরকম অনেক সময় হইতে পারে যে আমি কম্পিউটার ইনস্টল করতে গেছি, ইনস্টল করতে যাই, সি ড্রাইভে আমার অনেক ডকুমেন্ট ছিল, আমি কম্পিউটারটা ওপেন করতে পারতেছি না, আমাকে উইন্ডোজ ইনস্টল দিতে হচ্ছে। আমি উইন্ডোজ ইনস্টল দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমি সি ড্রাইভটাকে ফরম্যাট দিয়ে দিলাম। তো এক্ষেত্রে হয় কি, আমার যদি পূর্বের কোনো ডকুমেন্টস থেকে থাকে, তো ওই ডকুমেন্টসগুলো আর আমি পাচ্ছি না। হ্যাঁ, যার কারণে আমরা যদি এটার লোকেশনটা শিফট করতে পারি অন্য কোনো ড্রাইভে, তাহলে আমার ডাটাগুলো সেভ থাকবে। তো চলুন দেখি। সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আমাদের সি ড্রাইভ বাদ দিয়ে অন্য আর একটা ড্রাইভে আমরা ডকুমেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করে নিব। এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউয়ে গেলাম, নিউ থেকে ফোল্ডার এখানে আমরা ডকুমেন্ট লিখতে পারি, ডকুমেন্টস এখানে লিখলাম। লেখার পর এখানে যা করব, আমরা এখানে যে ডকুমেন্টস ফোল্ডারটি আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে প্রপার্টিক্সে যাব। প্রপার্টিক্সে যাওয়ার পর এখান থেকে আমরা লোকেশনে যাব। লোকেশনে যাওয়ার পর আমরা এটাকে মুভ করব, এই মুভে ক্লিক করব। মুভ বাটনে ক্লিক করার পর আমাদের ই ড্রাইভে যেহেতু আমরা ফোল্ডারটি তৈরি করছিলাম, ই ড্রাইভের এই ডকুমেন্টস ফোল্ডারটিকে আমরা সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, তারপরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে এখানে একটা ইনফরমেশন দিচ্ছে আমাকে যে ডু ইউ ওয়ান্ট টু মুভ অল অফ দ্য ফাইল ফ্রম দ্য ওল্ড লোকেশন টু নিউ লোকেশন। ইয়েস। আচ্ছা, ফাইলগুলো শিফট করতেছে। আচ্ছা, ফাইলগুলো শিফটিং হওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ফাইনালি আমরা দেখব যে আমার ডকুমেন্টে এখানে যা শো করছে, আমার ই ড্রাইভে আমি যে ডকুমেন্টস ফোল্ডারটি তৈরি করছি এখানেও সেম জিনিস শো করছে। আমি যদি এখানে একটা কোনো রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট এখানে তৈরি করলাম। হ্যাঁ, আমি যদি এখানে গিয়ে দেখি যে আমার এখানেও টেক্সট ডকুমেন্টটা শো করছে। আমি যদি এই লোকেশন থেকে কোনো ডিলিট করে দিই কোনো কিছু, তাহলে আমি দেখবো আমার ই ড্রাইভের যে আমার লোকেশনটা আছে ডকুমেন্টস, এই লোকেশন থেকেও ডিলিট হচ্ছে। তার মানে আমার সেম হয়ে গেল। এখন আমার যেহেতু আমরা যে কোনো প্রোগ্রামেই কাজ করি না কেন, যখন ফাইল সেভ দেয় সাধারণত ডকুমেন্টসই সেভ হয়ে থাকে। এখন কিন্তু আমার এই ডকুমেন্টসটা ই ড্রাইভের আওতায় থাকলো, যার কারণে আমার ডাটাগুলো সেভ থাকলো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আমাদের এই ডাউনলোডস, হ্যাঁ, এই ডাউনলোডের এই ফোল্ডারটাকে আমরা কিভাবে শিফট করতে পারি। এই জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমাদের আরেকটা ড্রাইভে আমরা ডাউনলোডস নামের একটা ফোল্ডার তৈরি করে রাখলাম। ফোল্ডার তৈরি করে রাখার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো এই ফেভারিটে এখানে আমরা যদি এইটা যদি ফেভারিট হিসেবে এখানে করে রাখতে চাই, তাহলে আমাদের জাস্ট করতে হবে এই ফোল্ডারটাকে আগে ওপেন করতে হবে। ওপেন করার পর রাইট
এখানে সরি, ওপেন করলাম। ওপেন করার পর এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড কারেন্ট লোকেশন টু, হ্যাঁ, ফেভারিটস, এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, এখন আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হলো আমাদের ব্রাউজারে গিয়ে এই ফোল্ডারটা, আমরা ই ড্রাইভে যে ডাউনলোড নামের এই ফোল্ডারটা তৈরি করছি, ব্রাউজারে গিয়ে এই ফোল্ডারটাকে আমাদেরকে চিনাই দিতে হবে। আমরা প্রথমে মজিলা ফায়ারফক্সে যাব, এখান থেকে মেনু থেকে অপশনসে যাব। অপশনে গিয়ে দেখা যাবে যে এখানে যে ডাউনলোডস লেখা আছে, আমরা এখানে ব্রাউজ করে আমাদের ই ড্রাইভে যে আমরা ফোল্ডারটি তৈরি করছি, ই ড্রাইভে এই ফোল্ডারটা আমরা এখানে দেখিয়ে দেব। সিলেক্ট করে দিলাম, এখন ই ড্রাইভের লোকেশন সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আমরা মেনুতে ক্লিক করলাম। মেনু থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা নিচে স্ক্রোল করব, স্ক্রোল করে শো অ্যাডভান্স সেটিংসে যাব, নিচে স্ক্রোল করব। স্ক্রোল করে নিচে এখানেও দেখব যে ডাউনলোডস লেখা আছে, এখানে চেঞ্জ বাটনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আমাদের যে ই ড্রাইভে আমরা যে ডাউনলোডস ফোল্ডারটি তৈরি করছি সেটাকে সিলেক্ট করে আমরা ওকে করব। আমার ই ড্রাইভে এটার লোকেশনটাও চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা আমাদের আমরা যে যে ব্রাউজার ইউজ করি, আমরা সেই ব্রাউজারে গিয়ে এভাবে একটু লোকেশনটা চেঞ্জ করে দিলেই আমার ডাটাগুলো পরবর্তীতে যাই ডাউনলোড হবে সব আমার নতুন লোকেশনে, নতুন ডাউনলোড ফোল্ডারটার মধ্যে সেভ থাকবে। তো দেখি আমরা এখান থেকে আমরা কোনো একটা কিছু ডাউনলোড করার চেষ্টা করি, তাহলে একটু টেস্ট করে দেখি হয় কি না। ইমেজ, ও সরি, আসলে আমার নেট কানেকশন নাই বিদায় হচ্ছে না, মাফ করবেন। তো ইনশাল্লাহ এইভাবে আপনারা চেঞ্জ করে দিয়ে দেখবেন যে এটা হয়ে যাবে। এখন আমরা উইন্ডোজ 7-এ দেখব যে আমাদের ডকুমেন্টের লোকেশনটি কিভাবে চেঞ্জ করা যায়। তো আমরা মাই কম্পিউটারে ঢুকলাম। তো এখানে দেখুন ডকুমেন্টস আছে। তো আমরা ডি ড্রাইভে, অন্য একটা ড্রাইভে আমরা ডকুমেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করে নিই। এখানে যে এই যে লাইব্রেরির আওতায় যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে এখানে আমরা যে ডি ড্রাইভে, অন্য আরেকটি ড্রাইভে আমরা যে ডকুমেন্টস নামের ফোল্ডারটি তৈরি করছি, এই ফোল্ডারটিতে এখানে ইনক্লুড বাটনে ক্লিক করে আমরা ওই ফোল্ডারটি এখানে দেখাই দেব। ইনক্লুড করে দিলাম। করার পর আমার এটা আমার ডি ড্রাইভের ডকুমেন্টস ফোল্ডারটা এখানে চলে আসবে। এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেট সেভ লোকেশনে ক্লিক করব, অ্যাপ্লাই করে ওকে করব। আমরা এখানে ডকুমেন্টসে গেলে আমরা এখানে দেখব যে 3 ক্যাটাগরির এখানে ডকুমেন্টস এখানে শো করছে। যে একটা হলো পাবলিক ডকুমেন্টস, একটা হলো মাই ডকুমেন্টস, আর একটা হলো শুধু ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা ডি ড্রাইভের আওতায় আলাদা আলাদা ভাবে সেপারেট ভাবে শো করছে। তো আমরা এটা যদি সেপারেট ভাবে না শো করায় একদম স্ট্রেট শো করাতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে গ্রুপ বাইরে যেতে হবে। গ্রুপ বাইরে গিয়ে ননে ক্লিক করতে হবে, তাহলে এটা নরমালি ভিউ হবে। এখন আমাদের ডি ড্রাইভে আমরা যে ডকুমেন্ট ফাইল ফোল্ডারটা তৈরি করছি, এখানে যদি আমরা কোনো ফাইল রাখি নরমালি, তাহলে আমাদের এখানেও শো করবে। আমরা এই সবগুলোকেই এর আগের যে ফাইলগুলো, এগুলো ফাইলগুলো কিন্তু নরমালি আগের মাই ডকুমেন্টই ছিল। এখন নতুন ভাবে যখন ডকুমেন্টে যাই থাকবে, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে নিউ এ যাই, নিউ থেকে নতুন কোন একটা ফাইল তৈরি করি, তাহলে আমরা এখানকার ইয়েটাতে দেখতে পারবো। এখন আমাদের এই ডি ড্রাইভের যে ডকুমেন্ট ফোল্ডারটি, এই ডকুমেন্ট ফোল্ডারটি এটার সাথে ইনক্লুডেড হয়ে গেছে। এখানে যাই নতুন কিছু আসবে সবগুলোই এখন এখানে শো করবে, এখানে থাকবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে।